নিউ টাউনে আমাদের আদানি গ্রুপ, আপনারা জানেন করোনা আদানি আমার সঙ্গে মিট করেছিল। নিউ টাউনের ওরা 2000 বেডের হসপিটাল করতে চায়, 1000 বেড ফর পুয়ার পিপুল ফ্রি, 1000 ফর বাণিজ্যিকভাবে। তা আমি ওনাকে লিখিত কনসেন্ট দিয়েছিলাম। আমাকে মাননীয় গৌতম আদানি, চেয়ারম্যান গ্রুপ, তিনি কমিটমেন্ট লেটার দিয়েছেন। তিনি দ্রুত শুরু করতে চাইছেন কাজ ওখানে 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল, যার 1000 বেড ফিনান্সিয়ালি উইক পারসন, পুয়ার পিপুলরা পাবে ফ্রি অফ কস্ট। এটা একটা গুড অ্যাচিভমেন্ট ফর বেঙ্গল। সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারবো। এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতেই দিয়ে দিয়েছে। তার গেজেট নোটিফিকেশনের কপিটা আমি আপনাদের জানালাম। দ্বিতীয় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদসহ আজকে আমরা স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গুন্ডা দমন অ্যাক্টের একটা পার্ট এটা কার্যকর হয়ে গেল, আর একটা পার্ট রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আছে। এটা একটা মেন পার্ট, এটা আজ থেকে কার্যকর হয়ে গেল, মানে রুলস আমরা করে দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।